জয় শ্রী কাল ভৈরব। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন এবং আমি শুরু করতে চলেছি আগামী একটা সপ্তাহ আপনাদের সাপ্তাহিক রাশিফল। আপনাদের আগামী একটা সপ্তাহ কেমন যাবে, আপনারা কি কি করবেন, কি কি জিনিস অ্যাভয়েড করবেন যাতে আপনার আগামী একটা সপ্তাহ একটু স্মুথ যায় এবং আপনারা মায়ের কৃপায় ম্যাক্সিমাম সাকসেস পান। প্রথমে আসছি, যেহেতু এখনও সূর্য মেষ রাশিতে, তাই মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা কিছু নতুন অপরচুনিটি বা শুরু করার যোগ পাবেন। আপনাদের সরলতা সেই যোগকে এনে দেবে, আপনাদের সুযোগ তৈরি করে দেওয়া হবে। শুধুমাত্র আপনারা যখন আপনাদের কাছে সুযোগ আসছে সেই সুযোগের সদ্ব্যবহার করুন, অকারণে রিস্ক নেবেন না এবং নিজেকে পিছিয়ে রাখবেন না। সবথেকে বড় জিনিস হচ্ছে এই সপ্তাহে আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত বেশি আপনি লাভ করবেন এবং কোনো রকম ডিসিশান হঠাৎ করে নিয়ে কোনো রকম কাজ করবেন না। মেষ রাশির জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং জীবনের উপর বিশ্বাস রাখুন। যা জিনিসকে আপনি অন্তর থেকে বিশ্বাস করছেন তার উপরে ভরসা রাখুন এবং এই সপ্তাহটা আপনারা দেখবেন কি আপনাদের একটু গতিময় হবে এবং জীবনের অনেক পাতাই পাল্টাবে। দ্বিতীয় আসছি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনার রেকগনিশন হওয়ার সম্ভাবনা আছে। আপনি প্রকৃত যে লিডার তার সম্বন্ধে আপনার যোগ্য সম্মান আপনারা পেতে পারেন এবং আপনাদের দূরদর্শিতা এই সপ্তাহে আপনাদের লাভ আনাবে। বড় কিছু করার সপ্তাহ এটা, বড় কিছু করার সপ্তাহ এবং আপনারা বহু সমস্যাকে অতি অনায়াসে এই সপ্তাহে পার করে যাবেন এবং ক্যারিয়ারের দিকে যদি ফোকাস রাখেন তাহলে এই সপ্তাহ আপনাদের জন্য বিশেষভাবে উপকৃত হবে এবং আপনারা একটা জিনিস থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে এমন কিছু করবেন না আপনার চিন্তাভাবনার মাধ্যমে যেটা আপনি বাস্তবে মেলাতে পারবেন না এবং একটু ধীরে সুস্থে ঠান্ডা গতিতে চলুন। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের এই সপ্তাহটাতে ভালো পরিশ্রম করতে হবে, তাহলেই আপনারা রেজাল্ট পাবেন এবং আপনারা যত রুটিন এবং রেসপন্সিবিলিটি নিতে পারবেন তত আপনারা এই সপ্তাহটা বিশেষভাবে উপকৃত হবেন। মোদ্দা কথা জেনে রাখবেন, ধীরে চলো এই নীতি এই সপ্তাহে আপনাদের জন্য খুব বেশিভাবে প্রযোজ্য। আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ দেখা যাচ্ছে এবং আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন গুড ইনভেস্টমেন্ট হওয়ারও সম্ভাবনা আছে। খুব তাড়াতাড়ি বোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে, তাই জন্য সেলফ ডিসিপ্লিনটা খুব ভালো করে মেনটেন করবেন এবং মনে হতে পারে কি কোনোভাবে আমি আটকে গেছি, ফলে আপনি আপনার গোলের থেকে ফোকাস হারাবেন না এবং প্রত্যেকটা কাজে আপনি ফোকাসটাকে রাখবেন। হয়তো মনে হতে পারে কিছু ক্ষেত্রে কি আপনি যথেষ্ট রিওয়ার্ড পাচ্ছেন না বা আপনি রিটার্ন পাচ্ছেন না, কিন্তু তার জন্যে কেয়ারলেস হবেন না। এবার আসছি নেক্সট রাশি, কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহটা আপনাদের আগে কাজ করা কোনো জিনিসের জন্যে ভালো ফল দেবে এবং আপনারা দেখবেন ফিনান্সিয়াল অপরচুনিটি, অর্থের জায়গা থেকে অপরচুনিটি আসারও সুযোগ আসছে। আপনারা এই সপ্তাহে আপনি নিজেদের স্কিলকে ডেভেলপ করতে পারেন এবং আপনাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন আছে, ইচ্ছা আছে, সেটারও একটা পূর্তির সুযোগ বা শুরু হতে চলেছে এবং আপনারা কিছু নতুন ইনফরমেশন পাবেন। জীবনে কিছু নতুন ঘটতে পারে, কিন্তু অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কমিটমেন্ট যেটা করছেন বা করেছেন সেইটার দিকে যথেষ্ট নজর রাখবেন এবং লেজিনেস অর্থাৎ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবেন না।
যথেষ্ট পরিশ্রম করে কাজ করবেন। আপনারা আনমোটিভেটেড হয়ে যেতে পারেন এবং আনমোটিভেটেড হলে এই সপ্তাহটাতে আপনি যথেষ্ট রেজাল্ট পাবেন না। তাই এই সপ্তাহটা সুযোগের সপ্তাহ, তাই যথেষ্ট পরিশ্রম করুন এবং ভালো থাকবেন। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে ফিনান্সিয়ালের জায়গা থেকে, ওয়েলথের জায়গা থেকে খুব ভালো স্টেবল সপ্তাহ যাবে। ফ্যামিলি দিক থেকেও আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং সর্বোপরি জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি, পৈতৃক সূত্রে বা ইনহেরিটেন্স সূত্রে আপনাদের প্রাপ্তি হতে পারে, লং টার্ম সাকসেসের সূচনা হতে পারে, বা লং টার্ম যে জিনিসটা নিয়ে কাজ করছেন তাতেও সাকসেস আসতে পারে। স্টেবিলিটি থাকবে এই সপ্তাহে, আপনার কন্ট্রিবিউশন লোকে মনে রাখবে এই সপ্তাহে এবং ডোমেস্টিক লাইফে আপনারা যথেষ্ট হারমোনি পাবেন, কোনো রকম অসুবিধে হবে না। হ্যাঁ, শত্রুর জায়গা থেকে একটু বাধা আসতে পারে, একটু আপনার পথে বাধা হতে পারে, কিন্তু সেগুলো আলটিমেটলি আপনাকে কোনো রকমভাবে বিঘ্নিত করবে না। শুধু আর্গুমেন্ট এড়িয়ে চলবেন, নিজের মাথাকে ঠান্ডা রাখবেন। কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহ জানবেন কি, আপনার কর্মের ফলের টাইম এসে গেছে, কর্মের ফলের টাইম এসে গেছে এবং কর্মে আপনারা যেটা আগে করে এসছেন তার একটা রেওয়ার্ড বা রেজাল্ট আসার টাইম এসছে। কিছু জীবনে লাক্সারিয়াস জিনিস আসতে পারে, কিছু আপনার শখ পূরণ হতে পারে এবং আপনি এই সপ্তাহটাতে মোটের ওপরে খুশি থাকবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা ফিন্যান্স নিয়ে এই সপ্তাহে বিশেষ অসুবিধায় পড়বেন না। তবে হ্যাঁ, এই সপ্তাহে মনে ভয় এবং ইনসিকিউরিটি কাজ করতে পারে। খরচা করতে করতে এতটা খরচা করে ফেলবেন না যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং শুধুমাত্র কাজ, নিজের প্রতি বা ফ্যামিলির প্রতি দায়িত্ব না দেখানো, এটা এই সপ্তাহে অ্যাভয়েড করবেন। কিছু সময় হতে পারে কিছু কন্যা রাশির জাতক জাতিকাদের কি, আপনারা হঠাৎ করে সুখবর পেলেন কিন্তু পরে দেখলেন এটা একটা মিথ্যে বা ফলস ছিল। তো কন্যা রাশির জাতক জাতিকারা মোটামুটি চালিয়ে যান, আপনারা রেজাল্ট পাবেন। এবার আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে জিত সুনিশ্চিত, জিত সুনিশ্চিত এবং আপনারা পাবলিক রেকগনিশন কিন্তু পাবেন এই সপ্তাহে। আপনাদের প্রোগ্রেস আছে, শুধু সেলফ কনফিডেন্সটাকে বাড়িয়ে নেবেন। আপনারা কোনো ভালো খবরও পেতে পারেন। আপনাদের এই সপ্তাহে অ্যাকচুয়ালি লাক ভালো কাজ করবে। অ্যাচিভমেন্ট এবং প্রমোশন দুটোই হতে পারে। শুধু ইগোকে কন্ট্রোল রাখবেন, ইগোটাকে মধ্যিখানে আসতে দেবেন না এবং যেটা আপনি জানেন সেই বিষয়টার উপরে কনফিডেন্সের অভাব তৈরি করবেন না। এতে কি হবে, আপনার যে অ্যাচিভমেন্ট সেটা আটকে যাবে। এবার আসছি পরের রাশি। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহটাতে টেনশন একটু হাই চলবে, টেনশন একটু হাই চলবে এবং কম্পিটিশনের মুখে পড়তে পারেন। অকারণে তর্কাতর্কি, কথা কাটাকাটি হতে পারে, রাইভালরি হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, ডিসঅ্যাগ্রিমেন্ট হতে পারে এবং আপনার কাজের যে গতি সেটা স্লথ হতে পারে, টেনশন তৈরি হতে পারে। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, অন্যদের সঙ্গে আপনার ইগো ক্ল্যাশ হতে পারে। তাই লিটিগেশন থেকে সাবধানে থাকবেন, কোনো ভুল তথ্যকে সত্যি মেনে এগোবেন না এবং যে কোনো কনফ্লিক্টকে অ্যাভয়েড করবেন, ঝগড়াঝাটি অশান্তিকে অ্যাভয়েড করবেন। বুদ্ধিমান লোকেরা কেউ ঝগড়া করে না এবং আপনারা অন্যের মতামতকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনারা এই সপ্তাহটাতে পিস বা শান্তি পাবেন। টাইমটাকে কিল করতে হবে এই সপ্তাহে। এবার আসছি ধনু রাশি। ধনু রাশির আপনারা আনন্দের জন্য তৈরি হয়ে যান, সেলিব্রেশন আপনাদের আছে এবং এই সপ্তাহে বেশ খুশি মনে আপনারা কাটবেন। ফ্যামিলিতে হারমোনি থাকবে, সম্পর্কে হারমোনি থাকবে, এনগেজমেন্ট হতে পারে, রিনোভেশন আপনার বাড়িতে হতে পারে, রিউনিয়ন হতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে কমিউনিটি এবং আপনার পারিপার্শ্বিক থেকে আপনার
একটা দরকার যে আছে সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার বেশ একটা ভ্যালু হবে। ডোমেস্টিক হ্যাপিনেস আপনারা পাবেন। ক্রিয়েটিভ যে কোনো কাজে বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই সপ্তাহটা বেশ ভালো কাটাবেন। স্বাধীনতা পাবেন নিজের কাজকে বা নিজের বক্তব্যকে পেশ করার জন্যে এবং অনেক ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যদি যারা বিয়ে করার জন্যে চেষ্টা চালাচ্ছেন হয়তো এই সপ্তাহে পসিবিলিটি আছে কি আপনাদের সম্বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস একটু মেনটেন করে চলবেন, সেটা হচ্ছে নিজের ভেতরের ব্যালেন্সকে আপনারা কিন্তু ব্রেক করবেন না এবং আপনার কমিউনিকেশন যেন ব্রেকআপ না হয়। এবার আসছি পরের রাশি মকর রাশি। মকর রাশি এ সপ্তাহে আপনারা অনেক কিছুর জন্য তৈরি হবেন। সামনের যে দিনগুলো আসছে বা যে সময়টা আসছে, মকর রাশির জাতক জাতিকারা যদি এই সপ্তাহটা থেকে শুরু করেন তাহলে আপনারা খুব গুছিয়ে কাজ করতে পারবেন। প্রোগ্রেস আছে এবং আপনাদের দূরদর্শিতার জন্যে আপনারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এবং যৌথভাবে আপনারা কাজ করলে সাকসেস পাবেন। আপনাদের এক্সপ্যানশন আছে এবং ওভারসিজ অপরচুনিটিও দেখা যাচ্ছে এই সপ্তাহে, আপনারা এগিয়ে যেতে পারেন। কিন্তু এই সপ্তাহে একটা জিনিস মাথায় রাখবেন, ছোট জিনিসে কম্প্রোমাইজ করবেন না এবং কোনো জিনিসকে পরে করব বলে ফেলে রাখবেন না। অবস্টাকেল তখনই আসবে যদি আপনারা ডিলে করেন বা আপনারা আপনাদের প্ল্যানিং প্রপারলি না করেন। এবার আসছি পরের রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে একটু ইমোশনালি ইমব্যালেন্স হয়ে যেতে পারেন, তাই কম্প্যাশনের সঙ্গে নিজের সাথে চলুন। সবসময় যে স্পিড তুললেই ভালো থাকবেন এরকম কোনো ব্যাপার নেই, একটু ডিপ্লোম্যাটিক হয়ে চলুন। নিজের টেম্পারকে কন্ট্রোল রাখবেন, নিজেকে একটু ব্যালেন্স রাখবেন এবং যারা আপনাকে সাহায্য করে তাদের প্রতিও আপনার সহানুভূতি এবং ধন্যবাদ আপনারা জ্ঞাপন করুন, তাতে বেটার হবে এবং আপনারা সাহায্য পাবেন, অন্যের সাহায্য পাবেন যে আপনার থেকেও ক্ষমতাবান এবং আপনারা যত সহ্য করবেন এই সপ্তাহে তত আপনারা বেশি লাভ করবেন, কারণ আপনাকে একটা বিশেষ নজরে অন্যরা দেখবে। ভুল অ্যাডভাইস থেকে এই সপ্তাহে একটু অ্যাভয়েড করবেন। অ্যাডভাইস দুমদাম নিয়ে কাজ করবেন না। নিজে একটু ঠান্ডা মেরে যেতে পারেন, তাও নিজেকে একটু পাম্প আপ করে একটু পজিটিভ ইঞ্জেকশন দিয়ে আপনারা একটু এগিয়ে যেতে পারেন এবং ম্যানিপুলেশন হতে পারে আপনাদের সঙ্গে এবং আপনাদের মুড খুব বেশি করে সুইং হতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সিক্রেট কাউকে বলবেন না, পরবর্তী সময়ে এই সিক্রেটটা লিক হয়ে আপনি লজ্জার শিকার হতে পারেন। এবার আসছি শেষ রাশি হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু অত্যন্ত ভালো থাকবেন, কম্প্যাশনের সঙ্গে থাকবেন এবং আপনারা কমফর্ট বা আরামে থাকবেন। শুধু নিজেদের ঠান্ডা রাখবেন এবং আপনারা নিজেদের যতটা ঠান্ডা রাখতে পারবেন, ইমোশনাল সুইং যতটা কম থাকবে ততটা আপনারা ভালো থাকবেন। আপনাদের এই সপ্তাহে বিশেষ টার্গেট হচ্ছে নিজের ইমোশনাল স্টেবিলিটিকে মেনটেন করা এবং নিজের অন্তরের কথাকে ভালো করে শোনা। নিজের প্রতি একটু নজর দেবেন এবং ভালোবাসার রিলেশনশিপগুলোর দিকেও একটু নজর দেবেন। ইনসিকিউরিটি কাজ করতে পারে আপনাদের মধ্যে, কিন্তু আপনারা বিশেষভাবে শত্রুদের থেকে সাবধান থাকবেন যারা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে আউট অফ জেলাসি বা হিংসার জন্যে। তো এই গেল আগামী সপ্তাহের রিডিং। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, ভালো থাকাটা আপনাদের হাতে এবং সব কিছু রিসোর্স আপনার অন্তরে আছে, বাইরে কিছু নেই। তাই নিজে যতটা পজিটিভ থাকবেন, যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন সেইভাবেই আপনার আগামী দিনগুলো কিন্তু তৈরি হয়। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট নিশ্চয়ই করবেন। জয় শ্রী কাল ভৈরব।